হতদরিদ্রের অভিশাপ মাথায় নিয়ে খুব সহজ সরলভাবেই দিনগুলো কাটছে আমার। কেটে গেল আরও 2 মাস। আমি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। হাত পা ফুলে টুইটুম্বর, শরীরও বেশ ফোলা ফোলা। কাজের মাঝে তেমন স্বস্তি পাই না, তবুও স্বাচ্ছন্দ্যে সমস্ত কাজ করে যাই। আমার ঘরের মানুষটা বড্ড অগোছালো। তার দেখভাল তো আমাকেই করতে হয়। মধ্যরাত, সারা রুমে অন্ধকার, পিন পতন নীরবতা, কোথাও একটু শোরগোল নেই। থেমে থেমেই কানের কাছে ধরা দিচ্ছে পাশে শুয়ে থাকা মানুষটির নিঃশ্বাসের শব্দ। আবছা আলোতে নির্ঘুম চোখে আমি সেই মানুষটাকেই দেখে যাচ্ছি, যার হাতে শেষ আস্থা রেখে মামা আমার হাতটি তার হাতে গুজে দিয়েছিলেন। ভেবেছিলাম আর যাই হোক, এবার নিজের তো একজন মানুষ হলো, ব্যক্তিগত একজন মানুষ। এখন আমাকে নিয়ে আর আমার চিন্তা করতে হবে না। হলো তাই, আজকাল আসলেই নিজেকে নিয়ে আর চিন্তা করতে হয় না। মন মস্তিষ্কে একটা কথাই গেঁথে নিয়েছি, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। কি লাভ অন্যের প্রতি নির্ভর হয়ে? নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তবুও কিছু কথা থেকে যায়, মিষ্টি কিছু যন্ত্রণা বুকে স্মৃতি হয়ে থাকে। মনে হচ্ছে এই তো বছরখানেক আগে, যেদিন আমি প্রথম বউ হয়ে এই ঘরটা এসেছিলাম। সব কিছু কত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। ফুল আর মোমবাতির আলোয় ঘরটা কি সুন্দর পরিপাটি আর পরিপূর্ণ ছিল। নগদ 50,000 টাকা আর গহনা পেয়ে আমার শাশুড়ি মাও সেদিন বলেছিলেন, আমার ঘরে লক্ষ্মী এলো এবার। বাসরাতে আরমান আমার হাতটা ধরে বলেছিল, আমার একাকিত্বের জীবনে তোমাকে স্বাগতম মহারানী। আরমানের মুখে মহারানী নামটা শুনে সেদিন প্রথমবারের জন্য মনে হয়েছিল, বাবা আমার নামটা রানী রেখে বোধহয় ভুল করেননি। মনে অজানা সুখ উকি দিয়েছিল হুট করে, বুক জুড়ে প্রশান্তিতে টলমল ভাব। আমি একটু হেসেছিলাম, লজ্জাও পেয়েছিলাম ভীষণ। আমাকে জড়িয়ে যখন সে কপালে প্রথম চুমুটাইকে দিয়েছিল, সেদিন এক মুহূর্তের জন্য মনেই হয়েছিল আমি বোধহয় পৃথিবীর সৌভাগ্যবতী নারীদের মধ্যে একজন। নিজের অজান্তেই মন নিজেকে নিয়ে অহংকার করে উঠেছিল। ধরেই নিয়েছিলাম তার প্রথম স্পর্শে এই বুঝি আমার অভিশপ্ত জীবনের সকল কালিমা ধুয়ে মুছে শেষ হতে চলল। আমি হয়ে গেলাম তার সোহাগী বধূ। কিন্তু সময় যে বড্ড অহংকারী, সে সেদিন হিংসে করেছিল আমার প্রতি। তাই তো সময়ের সাথে সাথে আমার সব সুখ ম্লান হতে লাগলো। শাশুড়ি অপয়া অলক্ষ্মী বলে দাবি করলো। কিছুদিন যেতে না যেতেই আরমানের জন্য আমি অভিশাপ স্বরূপ হয়ে উঠলাম। মা ছেলের একটাই আফসোস, ছেলেকে অন্যত্র বিয়ে করালে হয়তো মাসে মাসে কিংবা কদিন পরপর শ্বশুরবাড়ি থেকে এটা ওটা পেত। এখন তো সে ঘুরে বালি তাদের। 7 পাঁচ ভাবতে ভাবতেই ভোর হলো। চারদিকে আজানের সুমিষ্ট প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আজ আর ঘুম হলো না। বিছানা ছেড়ে নামাজটা আদায় করে নিলাম। সকালের সমস্ত কাজ সেরে নিজের রুমে আসলাম। এই 1 বছরে মাটির ছোট দুটি ব্যাংকে বেশ কিছু টাকা জমিয়েছিলাম। কত হবে জানা নেই। খাটের কোণ থেকে ব্যাংকটা বের করে মাটিতে একটু জোরে লাগাতেই খুব সুন্দরভাবে ব্যাংকটা ভেঙে 2 ভাগ হয়ে গেল। আরমানের জামা কাপড় ধোয়ার সময় সব সময় তার পকেটে কিছু না কিছু টাকা পেতাম। মাঝে মাঝে কিছু টাকা চেয়েও নিতাম। সেগুলোই 5 টাকা 10 টাকা করে বছরখানেক ধরে জমিয়েছি। ভাঙা ব্যাংক থেকে মাটিতে ছিটে পড়া টাকাগুলো তুলে গুনতে লাগলাম। মোট 4,570 টাকা জমিয়েছি। মনটা ফুরফুরে হয়ে গেল। 1 সপ্তাহ হলো রুবির ছেলে হয়েছে, ফুটফুটে ছেলে। শুনেছি খুব মিষ্টি হয়েছে দেখতে। নাম রেখেছি জায়ান। আমার ফুফু শাশুড়ি প্রথম জায়ানকে দেখে খুব বড় গলায় বলেছিলেন, রুবির ছেলেটা বড় বৌমার মতোই মিষ্টি হয়েছে দেখতে। সেই থেকে আমার শাশুড়ির চিন্তার শেষ নেই। ছেলেটার ধারে কাছেও যেতে পারলাম না এখনো। আমার শাশুড়ি ধরেই নিয়েছেন, আমার মতো অপয়ার ছায়া পেলে জায়ানের নিশ্চয়ই বড় ধরনের ক্ষতি হবে। শাশুড়ির কড়া নির্দেশে জায়ানকে দেখার আর সাহস হয়ে ওঠেনি। তবে আমার মতো হয়েছে দেখতে শুনে ছেলেটার প্রতি কেমন আলাদা মায়া জন্ম নিয়েছে। আচ্ছা, আমার সন্তানটা বুঝি আমার মতো হবে দেখতে নাকি ওর বাবার মতো হবে, এসব ভেবে ভেবেই সেদিন একা একা আনমনে হেসেছিলাম। কাল হসপিটাল থেকে জায়ানকে নিয়ে বাড়ি ফিরবে রুবি। বাড়িতে জায়ানের ঘরোয়াভাবে ছোটোখাটো অনুষ্ঠান হবে। আমার শ্বশুর বাড়ির প্রথম সন্তান বলে কথা। শাশুড়ির খুশির অন্ত নেই যেন। এদিকে আমার শাশুড়ি, যা, দেবর সবাই অনেক পরিকল্পনা করে রেখেছেন কে কী দিয়ে প্রথম দেখবে জায়ানকে। কাল যখন সন্ধ্যায় রান্নাঘরের কাজ শেষ করে নিজের ঘরের দিকে ফিরছিলাম, তখন আমার ছোট যা বেশ বিদ্রূপ করে বলে উঠল, আচ্ছা তুমি তো বড় মামি, কাল কি দিবে গো তুমি জায়ানকে? আমি তখন মৃদু হেসে বলেছিলাম, আল্লাহ যা মিলাবেন তাই দিব।
আমার উত্তরটা আমার শাশুড়ি মায়ের তেমন পছন্দ হলো না, তা ভালোই বুঝতে পারলাম। তিনি তিরস্কার করে বিরস মুখে বললেন, যে আমার ছেলেকেই আজ পর্যন্ত 1 পয়সা দিয়ে উপকার করতে পারলো না, সে আবার আমার নাতিকে কি দিবে? খবরদার, কাল জায়ানের আশেপাশে যেন তোমাকে না দেখি। তোমার কাজ ওই রান্নাঘর পর্যন্তই শেষ, বলে দিলাম। আমি আর কথা বাড়ালাম না, মাথা নিচু করে চলে আসলাম সেখান থেকে। আস্তে আস্তে শুনতে পেলাম শাশুড়ির করুণ কণ্ঠস্বর, সবই কপাল আমার, বুঝলে ছোট বউ? ছেলেটার জীবনটাকে নিজ হাতে নষ্ট করে দিয়েছি গো, নষ্ট করে দিয়েছি। দুপুরে নামাজ পড়ে নিজের জমানো সেই টাকা নিয়ে বাজারে চলে গেলাম। 2 দিন আগে পাড়ার স্বর্ণকার দাদাকে বলে রেখেছিলাম 1000 টাকার মধ্যে ছোট করে একটা সোনার আংটি গড়িয়ে দিতে। দাদা সেটা যত্ন সহকারে খুব সুন্দর করে বানিয়ে রেখেছেন। আংটিটা নিয়ে চলে আসলাম। সাথে দোকান থেকে 1000 টাকায় 2 জোড়া কাপড় কিনে বাসায় ফিরে আসলাম। বাসায় ফিরতে ফিরতে তখন সন্ধ্যা হয়ে গেছে। মাগরিবের নামাজ শেষ করে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল। এদিকে রাতের রান্নাও করতে হবে। তবুও বিছানায় নিজের শরীরটা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। নিজের অজান্তেই ঘুমিয়ে গেলাম সমস্ত কাজ ফেলে রেখে। ঘণ্টাখানিক পর শাশুড়ির চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ধুঁচ মুচিয়ে বিছানায় উঠে বসলাম। শান্তা আমার ছোট যা, ওর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে বাইরে চলে গেলাম। চিৎকার চেঁচামেচি আর কানাঘুষায় শুনতে পেলাম শান্তার ঘরের ড্রয়ার থেকে 5000 টাকা হারিয়েছে। এটা নিয়েই সে হাউমাউ করে কেঁদে চলেছে। সেখানে দেখলাম শাশুড়ির পাশে আরমানও বসে আছে। আমাকে দেখা মাত্রই আরমানকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এই চোরের বাচ্চাকে এখনই ঘর থেকে বের করে দে। শাশুড়ির কথায় আমি হতবাক হয়ে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি শোরগোলে অনেক লোকজন বাড়িতে জড়ো হয়েছে। সবার মাঝে আমাকে চোরের বাচ্চা কেন বলেছেন তিনি, আমি বুঝতে পারলাম না। আমতা আমতা করে সাহস করে একটু মাথা উঁচিয়ে বলে উঠলাম, মা আমি কি করেছি? এভাবে গালি দিচ্ছেন কেন? প্রশ্ন করতে না করতে আরমান এসে আমার 2 গাল কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল। আমি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। শাশুড়ি মা তখন আমাকে জায়ানের জন্য আনা সেই আংটি আর কাপড় দেখিয়ে বলতে লাগলেন, এগুলো কোথায় পেয়েছিস? এত সব টাকা কই পেয়েছিস? তোর মরা বাপ কি ভূত হয়ে এসে দিয়ে গেছে? ভালোই ভালোই শান্তার টাকাগুলো কাল সকালের মধ্যে ফেরত দিবি, নয়তো তোর কপালে দুঃখ আছে চুন্নি ঘরের চুন্নি। আমার মুখ থেকে আর কোনো কথা বেরোলো না। সবাই সবার মতো চলে গেল যার যার ঘরে। সিদ্ধান্ত হলো সকালের মাঝে টাকা ফেরত না দিলে এই বাড়ি থেকে আমার চলে যেতে হবে। নিজের ঘরের দিকে তাকিয়ে দেখলাম আরমানও দরজাটা বন্ধ করে দিয়েছে। আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। নিজেকে নিজেই প্রশ্ন করলাম, কোথায় যাব আমি? মন তখন মাথাচাড়া দিয়ে বলে উঠল, অসহায় এতিম হয়ে এই পৃথিবীতে বাঁচতে নেই, বাঁচতে হয় না। মনের কথায় সায় দিয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে ইঁদুরের খুব প্রকট বেড়েছিল। তাই আজ জায়ানের আংটি আর কাপড় নিয়ে আসার সময় পাড়ার মোড়ের দোকান থেকে 20 টাকার কীটনাশক সাথে এনেছিলাম ইঁদুর তাড়াতে। সে কীটনাশক যে পৃথিবী থেকে অনাথ নিরসনের কাজে ব্যবহৃত হবে তা হয়তো একটু আগেও বুঝতে পারিনি। কীটনাশক হাতের মুঠে নিয়েই নিজের পেটের দিকে তাকালাম। উপর হয়ে নিজের পেটে নিজেই শেষ চুমু খেলাম। চোখ থেকে টলমল করে জল গড়িয়ে পড়ছে। কেঁদে কেঁদেই অনাথ মায়ের অনাগত সন্তানকে উদ্দেশ্য করে বললাম, বুঝলি বাবুই, আজ আমাকে অনাথ এতিম অপয়া বলে গালি দেয় লোকে, কাল তোকে হয়তো চোরের বাচ্চা বলে গালি দেবে সবাই। এসবের দরকার কি বল? চোর অনাথ হয়ে বেঁচে না থেকে আমরা বরং আল্লাহর মেহমান হয়ে যাই। তখন না হয় আল্লাহর কাছে প্রশ্ন করিস, কেন আমাদের এতিম হতদরিদ্র করে দুনিয়াতে পাঠিয়েছিলেন? কেমন? কথাগুলো বলতে না বলতে আমার বুক ভেঙে আসলো, কলিজা ছিঁড়ে যাচ্ছিল। নিজ হাতে নিজ সন্তানকে খুন করে ফেললাম। কেমন মা আমি? হয়তো লোকে কাল অনাথ এতিমের পাশাপাশি আমাকে খুনি মা বলেও গালি দিবে। পেটে আরও একটা চুমু খেলাম, আদর করে হাত বুলালাম। যন্ত্রণায় কুলাতে না পেরে আর এক মুহূর্ত দেরি করলাম না। পুরো 1 বোতল কীটনাশক চোখ বন্ধ করে খেয়ে নিলাম। কিছুক্ষণের মাঝেই শরীর অবশ হতে লাগলো। চোখে বৃষ্টি নামলো। যন্ত্রণায় ছটফট করতে করতে ভাঙা ভাঙা হাতে রান্নাঘরের মাটিতে কালি দিয়ে লিখতে লাগলাম, আরমান, খাটের তলায় ভাঙা ব্যাংকের টুকরোর পাশে আরও একটা মাটির ব্যাংক রাখা আছে, তাতেও 1000 খানিক টাকা হলেও হতে পারে। বিছানার তোষকের তলায় আরও 500 টাকা আছে। জায়ানের জামা আর আংটি কিনে অবশিষ্ট ছিল, বাকিটাও জমিয়েছিলাম। ভেবেছিলাম জন্মের পর তোমার নাম করে ওকে কিছু একটা কিনে দেব। সে ভাগ্য তো আমার হয়েও হলো না। তুমি বরং বাকি দায়িত্বটা পালন করো। কাল জায়ান বাড়ি ফিরলে তাকে আংটি আর জামাটা নিজ হাতে পরিয়ে দিও। কপালে চুমু দিয়ে বলো,
তোর মামিমা এটা তোর জন্য রেখে গেছে। আমাকে দেখার ইচ্ছে হলে কখনো জায়ানকে কোলে নিও। ফুপুর মুখে শুনেছি সে নাকি আমার মতোই হয়েছে দেখতে। মাকেও বলে দিও, কেউ কখনো অনাথ এতিম গরিব হয়ে জন্ম নেয় না পৃথিবীতে, নিয়তি তাদের অনাথ বানিয়ে দেয়। বেঁচে থাকতে অনাগত সন্তানের বাবার দায়িত্ব তো পালন করতে পারলে না। ভোর হলে মাটির ব্যাংকটা ভেঙে সেই টাকায় আমাদের মা সন্তানের দাফন করে এসো। আর বাড়ি ছাড়তে হবে না আমার। তোমার মহারানীকে নিজ হাতে তার আপন ঘরে রেখে এসো কেমন। আর হ্যাঁ, নিজের যত্নটাও নিও কিন্তু। কিছু কথা যাদের কাছে মনে হয়েছে গল্পের মানুষগুলো একটু বেশি নিষ্ঠুর হয়ে গেল, তারা হয়তো আমাদের আশপাশটা অবলোকন করেননি। আমাদের চারপাশে এর চেয়েও জঘন্যতম ঘটনা প্রতিনিয়ত ঘটছে। মেয়েরা এখনও প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে, যৌতুকের যাত্রাকলে পিষে যাচ্ছে, তবুও তারা শেষ অবধি টিকে থাকতে চায়। কেউ মরে গিয়ে বেঁচে যায়, কেউ বেঁচে আছে জীবন্ত লাশ হয়ে। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আরও এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।